হাওড়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জির সমর্থনে 18 মে শনিবার প্রচারের শেষ দিনে পাঁচলা বিধানসভার একাধিক জায়গায় বাম কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারেন কংগ্রেস সমর্থিত হাওড়া কেন্দ্রের বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। পাঁচলার ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে সত্যদাস ভবনের সামনে থেকে এদিন শুরু হয় বাইক মিছিলটি। এই শেষ দিনে প্রচারে উপস্থিত ছিলেন হাওড়ার বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি, উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা, উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ, উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লালমোহন সাধু খাঁ, উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, ডলি রায় সহ বাম কংগ্রেসের একাধিক নেতৃত্বগণ। আজকে শেষ দিন আমরা প্রচার করছি, মানুষের কাছে সব মানুষকে দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, ইন্ডিয়া এই লড়াই লড়ছে। আমাদের একটাই কথা, জুড়েগা ভারত জিতেগা। আমি তো সারা দেশে গণতন্ত্র আমরা এখন থেকে যে কথাটা বলেছি যে জিতেগা ভারত জিতেগা ইন্ডিয়া, ইন্ডিয়াকে জেতাবো মানে বললাম ইন্ডিয়ার পক্ষে থাকুন সমস্ত মানুষ। যে মানুষ আমার সমর্থক হন, সেই মানুষ যে মানুষ আমাকে সমর্থন করবেন, তারা প্রত্যেকের যে প্রতিনিধি হবার যোগ্যতা, তার যেন আস্থা মর্যাদা রাখতে পারি। আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমাকে শুভকামনা জানাবেন। এই লড়াইটা হচ্ছে দেশের জন্য, এই লড়াইটা হচ্ছে মানুষের জন্য। প্রথমেই গণতন্ত্র ফেরাতে হবে। আমাদের দেশের গণতন্ত্রের পরিস্থিতি নেই। পাঁচলায় পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আগের যাবতীয় ভোটে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, বিডিওকে সঙ্গে নিয়ে অত্যাচার হয়েছে। আমি কালকেও গেছিলাম, পুলিশ দপ্তরকে গিয়ে বলে এসেছিলাম। আপনারা বিশেষ করে যিনি পুলিশের আধিকারিকরা আছেন, তারা কীভাবে শাসক দলের পক্ষে কাজ করে সবাই জানে। যদি সেসব কথা বলার সময় নয়, তাহলে শাসক দলেরও বহু মানুষ এদের বিরুদ্ধে চলে আসছে আমাদের সাথে। আমি মানুষকে টানতে এসেছি, মানুষকে পাঁচলায় অতীতে 11 সালে জাস্ট মানুষের ভোট দিতে পেরেছেন, কিন্তু বহু বুথে সংখ্যালঘু অধিষ্ঠিত বহু বুথে পাঁচলায় 11 সালের পর আর পঞ্চায়েত 13 সালের পঞ্চায়েত, 14 সালের লোকসভা, তার 16 সালের বিধানসভা, 18 সালের পঞ্চায়েত এবং 19 সালের লোকসভা এবং সর্বশেষ আপনার 21-23 সালের পঞ্চায়েত মানুষের ভোট দিতে হয়। ভোট লুট যাওয়াভাবে করতে হয় এখানে শাসক দলের পক্ষে, তা কিন্তু করে। কিন্তু এবার প্রতিজ্ঞাবদ্ধ মানুষ তার ভোট দেবে। মানুষকে ভোট দিতে বাধা দিলে তা প্রতিকার হবে এবং সেই প্রতিকার আমরা প্রশাসনিকভাবে করব। আমরা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মীরা আমাদের প্রতিকার করবে। এবার ভোট লুটেদের রাজ শেষ। এবার কিন্তু মানুষ তার গণতান্ত্রিক অধিকার যাতে ফিরে পায়, সেই দায়িত্ব আমরা নিয়ে তাদের ভোট দেওয়া সকল ভোটারকে আমরা বলবো, আমাদের প্রার্থী অত্যন্ত সামাজিক প্রার্থী, আইনজীবী প্রার্থী, তরুণ প্রার্থী, তাকে কংগ্রেস সব্যসাচী চ্যাটার্জিকে কাস্তাহাতি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান আমরা জানাবো। এটা হচ্ছে মূল কথা। আর জমি মাফিয়া, লুট, কর্মসংস্থান নেই, কোনো কাজ হচ্ছে না, শুধু জমি লুট করে নেওয়া হচ্ছে। এই জমি মাফিয়াদের বিরুদ্ধে মানুষ যে আছে, মানুষ তার ভোটের মধ্যে দিয়ে তা প্রয়োগ করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, জমি মাফিয়াদের দিন শেষ, দুর্নীতিগ্রস্তদের দিন শেষ, ধর্মের নামে রাজনীতি শেষ। সেই রাজনীতি এবং কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেভাবে আমাদের দেশকে কোম্পানি রাজে পরিণত করতে চাইছে, সেই কোম্পানি রাজের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে, নতুন করে দেশ যাতে পরাধীন না হয়, তার জন্য যে ব্যবস্থা, বামপন্থীদের শক্তিকে আরও শক্তিশালী করতে হবে, সে কাজ এখানকার বামপন্থী কর্মী সভ্য সমর্থকরা করছেন। আশা করছি আমরা এবারকার মানুষ আমাদের পক্ষে ভোট দেবেন এবং মানুষ তাদের 14 সাল থেকে কংগ্রেসকে দেখতে, ভারতীয় জনতা পার্টিকে দেখেছেন, আপনার 11 সাল থেকে আপনার তৃণমূল কংগ্রেসকে দেখেছেন। আমরা চাই নো ভোট টু তৃণমূল, নো ভোট টু বিজেপি, নো ভোট টু আপনার আইএসএফ। আমরা চাইছি যে বামফ্রন্টের প্রার্থীদের, বামফ্রন্টকে শক্তিশালী করার সব রকমের দায়িত্ব আপনাদের নিতে হবে। সে দায়িত্ব তারা নেবেন এবং মানুষের ভোট দিলে আমরা বলি বামফ্রন্ট এখানে জয়লাভ করবে। ভোট লুটেরা পিছন দিকে হাঁটতে বাধ্য থাকবে। আমাদের প্রার্থীর জয় নিশ্চিতভাবে আমরা মনে করছি, আশাবাদী। এবার হাওড়া লোকসভা কেন্দ্রে আমাদের জয় নিশ্চিত হবে। আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সদস্য। তৃণমূলের
মানে গুন্ডারাজ চলছে ওরা পশ্চিমবঙ্গ জুড়ে, মাঝলা তো দূরের কথা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এখন তো শুনতে পাচ্ছি সন্দেশকারী সব রাজ বেরোচ্ছে, প্রত্যেকটা ব্লকে এইভাবে ওরা গুন্ডারাজ করছে। এবং শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে মানে কেউ যদি ভোট দিতে যায় তাকে যেমন ঘরে আটকাচ্ছে, যদি বা কেউ ভোট দেয় তারপর পরবর্তী ক্ষেত্রে তার নামে কাউকে রেপ কেস, তাকে গাঁজা কেস এইসব দিয়ে তাকে এমন তার মানে এমন অবস্থা করে দিচ্ছে সে মানুষের সাধারণ মানুষ ভয়ে আর বেরোতে চাইছে। আর সবসময় হুমকি হামকা, ভোটের পরে দেখে নেবো, এই তোমার এখন কেন্দ্র বাহিনী আছে করে নাও, কেন্দ্র বাহিনী চলে যাবে, তারপরে এই অবস্থা। তবু মানুষ কিছুটা মনে জোর ধরেছে। যাই হোক, তবু আমি বলতে পারি এখন যে পজিশন আছে, টোটাল 7টা বিধানসভা নিয়ে ইলেকশন, এটা ইন্ডিয়া জোট কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি এবারে ইলেকশানে বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা সেইভাবে করেছি, কারণ যেহেতু এটা কেন্দ্রের ভোট, রাজ্যের ভোট নয়। একটা তৃণমূলের কর্মীকে পুলিশ পোশাক বসিয়ে বুথে বসিয়ে দিয়েছে, কারণ এই হচ্ছে রাজ্য পুলিশের লোক, এই সমস্ত করে কাজ করেছে। এবার যেহেতু কেন্দ্র বাহিনী আছে এবং আমরা সেইভাবেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং কিছু বুথ যেগুলো আমাদের সেন্সিটিভ অঞ্চল বা বুথ সেইগুলোকে আমরা মার্ক করেছি, করে সেইগুলো নিয়ে ভিডিও আমাদের নির্বাচন যে অবজারভার আছে ওনাকে দিয়ে থানা দিয়ে আমরা জানাচ্ছি যে এইসব জায়গাগুলো সেন্সিটিভ বুথ, এই জায়গাগুলোকে আপনারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এগুলোকে লক্ষ্য রাখুন। তবে মানুষ যেহেতু কেন্দ্র বাহিনী এবারে অনেক সক্রিয়ভাবে হচ্ছে, মানুষের মনে একটা আশা জেগেছে, না এবার নিজের ভোটটা নিজে দেবো। অনেকের কাছে জেগেছি, তারা বলছে না এবার আমরা নিজের ভোট নিজে দিতে পারবো। অতএব সেই হিসাবে আশা করছি আগে যে দুটো ইলেকশানে যাওয়া হয়েছে এবার অন্তত অনেক ওর থেকে অনেক বেটার হবে। লালমোহন সাধুকা, মাঝলা ব্লক কংগ্রেস সভাপতি। প্রচারের শেষ দিনে এসে আমরা বাম এবং কংগ্রেস ফরওয়ার্ড ব্লক যৌথভাবে আমাদের একটা আজকে সকাল 10টা থেকে কর্মসূচি আছে, বাইক র্যালি আছে, সারা পাঁচলা পরিক্রমা করা হবে। তো সেই র্যালিকে কেন্দ্র করে আমরা যেটা বলতে চাইছি, সারা পাঁচলার মানুষকে আমরা বার্তা একটা দিতে চাইছি যে বাম কংগ্রেস যৌথ যে মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি, উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, অত্যন্ত কম বয়সী লড়কু ব্যক্তি। তাই আমরা বিপুল ভোটকে সমর্থন দিয়ে আমরা ওকে লোকসভায় পাঠাবো এই মনস্থির করে আমরা এগিয়েছি। আমার নাম হচ্ছে শেখ ইউনুস আলী, পাঁচলা ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট। যুব বা ছাত্র সবাই কংগ্রেসের বা সিপিএমের সব তরুণ ছেলেরা সব পথে নেমেছে। যারা এখন নতুন প্রজন্মের ছেলেগুলো তারা তো আর এত অত্যাচার দেখেনি। এই অত্যাচারের বিরুদ্ধে ব্যাচেলিয়ার ছেলেগুলো বা যারা কলেজ পড়ুয়া ছেলেরা তারা সবাই কিন্তু এই মানে তৃণমূল সরকারকে উচ্ছেদ করার জন্য বা বিজেপিকে উচ্ছেদ করার জন্য মানে এখানে মানে পার্লামেন্টে পাঠাবার তারে মানে সব্যসাচী চ্যাটার্জিকে যথেষ্ট চেষ্টা করছে। শেখ শাহজাহান, চড়াপাঁচলা অঞ্চল প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, আমার কলম।